আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আইটেক হাসি। আইটেক হাসিতে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইম্পর্টেন্ট একটা ভিডিও, যে ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে একটি চ্যানেলের জন্য একটি ভিডিও এডিটিং করতে হয়, আর এই এডিটিং এর কাজটা আমি কিভাবে করি সেটাই পার্সোনালি আমি আপনাদেরকে দেখাবো। চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে একটু লক্ষ্য করে দেখবেন ক্যাপকাট একটি লোগো রয়েছে। ক্যাপকাট লোগোতে ট্যাপ করে নিয়েছি। নেবার পর আমি এখানে একটি চলে এসেছে নিউ প্রজেক্ট। তো নিউ প্রজেক্টে ট্যাপ করে নেবার পর এখানে আমার গ্যালারিতে নিয়ে এসেছে। গ্যালারি থেকে আমি রিসেন্টলি যে ভিডিওটা করলাম সেই ভিডিওটাই আমি এখানে এনে আপনাদেরকে এই এডিটিংটা প্রথমে দেখিয়ে নিচ্ছি। ফার্স্টলি আমি যেটা করেছি, এই ভিডিওটাকে আমি 16:9 রেশিওতে সিলেক্ট করে নিয়েছি। যেহেতু এই ভিডিওটার হচ্ছে আমি ইন্ট্রো ভিডিও হিসাবে ইউজ করছি, তো এখানে আমি জাস্ট ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিব। ব্রাইটনেস বাড়িয়ে জন্য জাস্ট হালকা একটু বাড়িয়ে দিব, অনেক বেশি না। আমি নর্মালি এডিটিং করব আমার ভিডিওটার জন্য, তো ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ভিডিওতে ব্রাইটনেস বাড়িয়ে দিবেন। এরপর আমি যেটা করব, এখানে আমি এই ভিডিওটাকে সিলেক্ট করে নেবার পর এটার জাস্ট একটু প্লে করে দেখলাম। প্লে করে দেখার পর এখান থেকে আমার মনে হলো আরেকটু এডিটিং করা বাকি রয়েছে, তো করব। তো তার আগে আমি হচ্ছে এখানে পেছনে যে লোগো মার্কটা রয়েছে এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখান থেকে আমি আমার ভিডিওটা আবার একটু সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেবার পর এখান থেকে আমি স্মুথ যে অপশনটি রয়েছে, এই স্মুথ অপশনটা আমি একটু বাড়িয়ে দিব যাতে একটু ক্লিন দেখা যায় এবং পরিষ্কার দেখা যায়। তো এটা স্মুথনেসটা একটু বাড়িয়ে দিলাম 58 পর্যন্ত। এখন মোটামুটি আগের থেকে একটু বেশি ক্লিন এবং ক্লিয়ার লাগছে। ওকে, আমি একটু প্লে করে দেখলাম। আপনারা এভাবে আপনাদের ভিডিওটাকে নিয়ে একটু প্লে করে দেখে দেখে আপনারা এডিটিংটা করবেন। অপশনটা হচ্ছে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিলেই পরবর্তীতে এই অপশনগুলো চলে আসবে। ব্যাস, আমার এরপর অপশনটা হচ্ছে ভিডিওতে আমার ফাইনালি যে ভিডিও নিয়ে এডিটিং করব সেই ভিডিওটা এখানে নিয়ে আসলাম। ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন এডিটিং সম্পর্কে। যে ছোট ছোট অপশনগুলো এখনো পর্যন্ত আমরা বিগিনার্সরা অনেক সময় জানি না, তো এইসব ভিডিও দেখলে দেখা যায় যে অনেক কিছু শেখা যায়, জানা যায় খুব সহজেই। তো এই ভিডিওটাই আমি এখন এডিটিং করছি ক্যাপকাট দিয়ে। কিভাবে ক্যাপকাট দিয়ে এডিটিং করছি সেটাই আমি আপনাদেরকে দেখাবো, এবং এখানে ছোট ছোট অপশনগুলো নিয়ে আপনারা জানতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব, আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা অনেক বেশি বাড়িয়ে দেয়। অলরাইট, তো আমি এখান থেকে যেটা করব, এখান থেকে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে নিব। বিকজ অফ এখানে একদম কালো ব্যাকগ্রাউন্ড হয়ে আছে, তো এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আমি একটু চেঞ্জ করে নিব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেওয়ার জন্য আমি আমার যে ভিডিওটি রয়েছে ভিডিওটি আমি সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেবার পর এখানে ব্যাকগ্রাউন্ড একটি অপশন রয়েছে, সেই ব্যাকগ্রাউন্ড অপশনে ট্যাপ করে নিব। ব্যাকগ্রাউন্ড অপশনে ট্যাপ করে নিলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডের যে তিনটা অপশন রয়েছে সেই তিনটা অপশন আপনার সামনে দেখা যাবে। সেই তিনটা অপশনের মধ্যে একটা রয়েছে কালার, একটা রয়েছে ইমেজ, আর একটা রয়েছে ব্লার। তো কালারগুলো দেওয়া রয়েছে, আপনি এখান থেকে যে কোনো একটা কালার আপনি ব্যাকগ্রাউন্ড হিসাবে সিলেক্ট করে দিতে পারেন। আর ইমেজে রয়েছে কিছু ছবি, এখান থেকে আপনি যে কোনো ছবি আপনি চাইলে দিতে পারেন, অথবা আপনি আপলোড করেও দিতে পারেন। আপলোড করলে সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে, গ্যালারি থেকে আপনি আপলোড করে দিতে পারবেন। অথবা ব্লার করতে পারেন। তো ব্লার হচ্ছে আপনার যে ভিডিও স্ক্রিনটা রয়েছে সেটাই পেছনে ব্লার হয়ে ব্যাকগ্রাউন্ড হিসাবে হয়ে যাবে। তো আমি ব্লারটাই সিলেক্ট করে দিলাম। আপাতত ব্লার সিলেক্ট করে দিলাম যাতে ডিফারেন্ট কালারগুলো অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড হিসাবে থাকে। তো আমি ব্লারটাকে সিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে আমি আমার স্ক্রিনে কিছু অংশকে হাইলাইট করে দেখাবো, কিংবা সামনে এবং পেছনে এসে জুম অ্যান্ড জুম আউট হয়ে দেখা যাবে। তো এইটার জন্য আমি প্রথমে ভিডিওটাকে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেবার পর এখানে যে জুম ইন অ্যান্ড জুম আউট অপশনটি রয়েছে এখানে ট্যাপ করে নিলে অটোমেটিক্যালি এটা জুম ইন অ্যান্ড জুম আউট হয়ে যায়। এটা করার পর দেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এখান থেকে কিভাবে এটা জুম ইন জুম আউট হয়। হ্যাঁ, আমি এতটুকু পরিমাণ সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেবার পর আমি জাস্ট একটু প্লে করে দেখাচ্ছি। এই দেখুন, প্লে করে দেখার পর কি হচ্ছে, ভিডিওটা সামনে জুম ইন অ্যান্ড জুম আউট হয়ে পুরো ভিডিওটা প্লে হচ্ছে। এতে করে যে বিষয়টাকে একটু হাইলাইট করে দেখানো উচিত সেটাকে একটু সামনে থেকে দেখা যায়, আবার একটু পুরো বিষয়টা দেখানোর জন্য আবার পেছনের দিকে স্ক্রিনটা নিয়ে যাওয়া যায়, মানে জুম ইন অ্যান্ড জুম আউট করা যায়। এই পুরো অপশনটা এখান থেকে করা যায়। এরপর দেন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে অংশটা আমি চাচ্ছি ঐচ্ছিক অংশটাকে ডিলিট করে দিতে। তো এটা কিভাবে করব, এটা করার জন্য আমি স্প্লিট অপশনে ট্যাপ করে নেব। স্প্লিট অপশনে ট্যাপ করে নিলে এই অংশটা কেটে যাবে, এবং কোথা থেকে কোন পর্যন্ত আমি বাদ দিতে চাই বা ডিলিট করতে চাই সেই অংশটাতে আবার সিলেক্ট করে নেব। সিলেক্ট করলে এটা স্প্লিট হয়ে যায়। হয়ে গেলে দেন হচ্ছে এখানে এটা সিলেক্ট করে এই ভিডিও অংশটুকু সিলেক্ট করে আমি জাস্ট ডিলিট অপশনে ট্যাপ করে দিব। ওকে, এখান থেকে ডিলিট অপশনে ট্যাপ করে দিব। এটাকে সিলেক্ট করে নিয়ে আমি ডিলিট অপশনে ট্যাপ করে দিলে আমার এই অংশটুকু বাদ হয়ে যাবে। ফাইনালি আমি যেটা করব, এখান থেকে
এরপর আমি চাচ্ছি ভিডিওর একটা অংশ স্বাভাবিকের থেকে একটু বেশি স্পিডে প্লে হবে। তো এটার জন্য আমি কি করব? এটার জন্য হচ্ছে প্রথমে আমি যে অংশটুকু ভিডিও অনেক দ্রুত প্লে করতে চাই সেই অংশটুকু সিলেক্ট করে নিব। নেওয়ার পর এখানে স্পিড যে অপশনটি রয়েছে স্পিড অপশনে ট্যাপ করে নিব। স্পিড অপশনে ট্যাপ করে নেবার পর এখান থেকে নর্মাল অপশনে ট্যাপ করে নিব। নর্মাল অপশনে ট্যাপ করে নিয়ে এটার সামনে এবং পেছনের দিকে দিয়ে এটা স্পিডটা বাড়িয়ে দিব অথবা কমিয়ে দিব। আমি যেভাবে চাই সেভাবে সিলেক্ট করে আমি বাড়িয়ে এবং কমিয়ে দিতে পারবো। আপনাদের মধ্যে যাদের চ্যানেল সেটিং নিয়ে কোনো প্রবলেম আছে কিংবা চ্যানেল সেটিং করতে পারছেন না বা চ্যানেলে কোনো ধরনের কোনো সমস্যা বা স্ট্রাইক দেখা দিয়েছে বা চ্যানেল সেটিং এর বা চ্যানেল এসইও করাতে চান, তাহলে অবশ্যই আমার দেওয়া হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি রয়েছে তাতে যোগাযোগ করবেন এবং আমাকে কল করতে পারেন। তবে কল করার টাইম হচ্ছে রাত 8টা থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত। এর বাইরে আপনারা কল করবেন না অথবা মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। এরপর যেটা করব, আমি আপনাদেরকে ভিডিওতে স্টিকার অ্যাড করে দেখাবো। তো স্টিকার অ্যাড কিভাবে করে, ভিডিওকে বিভিন্ন পার্টকে হাইলাইট করার জন্য কিংবা একটা নির্দিষ্ট অংশকে দেখানোর জন্য স্টিকার ব্যবহার করা হয়। তো স্টিকার অ্যাড করার জন্য আমি স্টিকার যে অপশনটি রয়েছে স্টিকার অপশনে ট্যাপ করে নিব। স্টিকার অপশনে ট্যাপ করে নিলে এখানে অনেকগুলো স্টিকার দেখা যাচ্ছে, সেখান থেকে আমি আমার পছন্দের স্টিকারটি সিলেক্ট করে নিয়ে প্রপার যে জায়গাটা রয়েছে সেই প্রপার জায়গায় আমি সেট করে দিব। প্রপার জায়গায় সেট করে দেওয়ার পর যতটুকু সময় পর্যন্ত আমি দেখাতে চাই ততটুকু সময় পর্যন্ত আমি এই স্টিকারটা স্টে করানোর জন্য ততটুকু লং আমি রাখবো এবং বাকি অংশটুকু আমি রিমুভ করে দিব। সেটাই কিভাবে করছি আপনারা একটু দেখে নেন। স্টিকারটা ইউজ করলে ভিডিওটা আকর্ষণীয় হয়। সো আপনারা বিভিন্ন জায়গায় হাইলাইট করার জন্য, আপনারা নির্দিষ্ট মার্ক দেখানোর জন্য, নির্দিষ্ট পার্টটাকে মার্ক করে দেখানোর জন্য আপনারা স্টিকার ব্যবহার করতে পারেন। ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং এর আজ এই পর্যন্তই। যদি আরো কোনো ক্যাপকাট এডিটিং নিয়ে কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সেই সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলে নতুন এসেছেন, তাদেরকে অনুরোধ করব লাইক, কমেন্ট এবং শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। কথা হবে আরেকটি নতুন ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।